ওই যে আম গাছটাও কলা হয় না। তোমাদের দাদা বলেছে 5 মিনিটে আসবে, কিন্তু সে আমাকে ফাউতাবাজি দিয়েছে, মিথ্যা কথা বলেছে, এখনো সে এসে পারলো না। এমন ভাবে চেল্লায় আমার উপরে, এইভাবে আমাকে মুখের উপর ছুঁড়ে মারে জিনিস। দেখে নাও বন্ধুরা, কতগুলো হনুমান বসে আছে এখানে, দেখো, দেখতে পেয়েছো? এই যে দেখো, জুম করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও একদম ঠিকঠাকই আছি। কিন্তু ওই যে টেনশন তো একটু আছেই, সমস্ত দিক থেকে পরিস্থিতিটা একটু সামাল দিতে চেষ্টা করছি, কিন্তু ডাউন 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 হচ্ছে, আর না আপ 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 হচ্ছে না। তো তোমরা একটু প্রে করো, ঠিক আছে? প্রে করতে পয়সা লাগে না, একটা লাইক করতেও পয়সা লাগে না, সেটাও করে দিও। আর যারা ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসা মানে আমার অনেক দরকার, তো অবশ্যই সেই ভালোবাসাটা দিও। আর আমি চাই আমাদের একটা সুন্দর ইউটিউব পরিবার তৈরি হোক। তো যাই হোক, বকর বন্ধ করি। তো এখন তো একটু আগে বাড়িতে এলাম, আর তোমাদের দাদা গেছে হচ্ছে কলকাতার দিকে, তো সে আমাকে চিকেন কিনে দিয়েছিল। সেই জন্য সে চিকেনটাই এখন মা রান্না বসাচ্ছে। তো চলো তোমাদের দেখাই চিকেন রান্না। এই দেখো, চিকেন রান্না হচ্ছে, চিকেন কষা রান্না হচ্ছে। আর মা এখানে ডালটা সম্বারা দেবে। এই যে ডাল সম্বারা বলে না কি ফোড়ন বলে, যাই হোক। তো তোমাদের দাদা আসবে, এসে চিকেন দিয়ে ভাত খেয়ে তারপরে ডিউটি যাবে। সে চিকেন কিনে দিল আমাকে, আর বললো যে তাড়াতাড়ি রান্নাটা করো। আমি রান্না করছি না, মাই রান্না করছে। তো এই যে দেখো, আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের চিকেন আর ভাত, আর সঙ্গে হচ্ছে ডাল, আর ডালের সাথে মা আর কি করবে আমি জানি না, ঠিক আছে? তো চলো রান্নাটা তাড়াতাড়ি করি। আকাশটা আজকেও মেঘলা করছে, এই যে দেখো, মেঘলা করছে আকাশটা। কালকে কিন্তু আমাদের এদিকে একদম বৃষ্টি হয়নি, ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টি হলেও না, বেশ ঠান্ডা ওয়েদারটা ছিল। কালকে কিন্তু ঘুমটা বেশ হয়েছে, মানে কদিন যাবৎ যা গরম পড়ছিল তার থেকে তো রেহাই পেয়েছি, মানে ভালো লাগছিল। কালকে গরম লাগেনি, ঘুমিয়েছি ঠিকঠাক। তো দেখো এই দিকটা আবার দেখো কত জঙ্গল হয়ে গেছে, বৃষ্টির জল পড়লেই গাছপালাগুলো একদম তত্তর করে বেড়ে ওঠে, দেখেছো? আর আমাদের এই পাশটায় হচ্ছে সব বাইক ফাইক রাখা হয়, মানে বাইক রাখার জন্যই জায়গা ফ্ল্যাটের এই পাশটায়। তো দেখো, আর পেছন দিকেও আমাদের জঙ্গল আছে, আর পেছনের জঙ্গলটা পুরো ঘন হয়ে গেছে জল পড়ে। লম্বা কলা গাছ আছে, কিন্তু কলা হয় না, দেখ নাই গাছ, ওতে কলা ফলা হয় না। আম গাছটা রয়েছে দেখো, ওই যে আম গাছটাও কলা হয় না। নারকেল গাছটায় নারকেল হয় না, এটাও নারকেল হয় না, মানে বিনা ফলের সমস্ত গাছ এখানে ভরে আছে। দেখো, দেখতে পাচ্ছ, বিনা ফলের সব গাছপালা এখানে পুরো ভরে আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমার মা কি করছে চলো তো জানলা দিয়ে দেখাই। ওই যে আমার মা, ওই যে মুখটা দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমার মা রান্না করছে। হ্যাঁ, মা রান্না করছে, আর মার মেয়ে ঘোরাফেরা করছে। মার মেয়ের তো কোনো কাজ নেই, ও বাড়িতে শাশুড়ি মা করে, এ বাড়িতে মা করে। যারা আমার ব্লগ দেখো তারা হয়তো এটাই বলবে যে এ বাড়িতে তোমার মা কাজ করে আর ও বাড়িতে তোমার শাশুড়ি মা রান্না করে। এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তোমাদের দিদি সব কাজই করে, এ বাড়ি ও বাড়ি, এটা করা ওটা করা, মানে রান্না বান্না, তোমাদের দাদা ডিউটি যায় সেগুলো করা, সবার যত্ন আত্তি করা, ভালোবাসা, সব কিছুই তোমাদের দিদি একদম করে। বাড়িটা কিন্তু সুন্দর হয়ে গেল, দেখো বাড়িটা পুরো একদম পোড়ো বাড়ির মতো ছিল, ভাঙাচোরা মতো ছিল। তো একজন বৃদ্ধ মহিলা এই বাড়িতে থাকতো, সে তো বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। আর যারা কিনেছে তারা দেখো কত সুন্দর রং ঠং করে নিয়ে, পাঁচিল ফাচিল দিয়ে এখন পুরো নতুন বাড়ি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আমাদের এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো আমাদের ফ্ল্যাটটা তো তোমরা দেখেছো, আগে তো হোম ট্যুর দিয়েছিলাম, কেউ দেখো না ছাতা মাথা, কি বলবো বলো তো? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, মাই হোম সুইট হোম। এই যে দেখেছো, কোকিল ডাকছে, এত ভালো লাগে কোকিলের ডাক যে কি বলবো, বেশ লাগে কোকিলের ডাক শুনতে। আর একটু পরে তোমাদের দাদা আসবে, এসে খেয়ে সে আবার বেরোবে। তো আজকে আমিও সকাল সকাল চলে যাব বাড়িতে, কালকে একটা জায়গায় যাওয়ার আছে। তো সেই জন্য আজকে ভাবছি যে রাত করবো না, সকাল সকাল চলে যাব। দেখি মার কদ্দূর রান্না বান্না হলো।
আমার মা না তাড়াহুড়ো করে একদম পারে না, মানে সব হাত থেকে পড়ে যায়, মানে তাল পায় না, এরকম অবস্থা হয়। তো যাই হোক, হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে, এবার তুমি এ করে দাও, হয়ে যাবে মাংস। হুম, সে আসবে বলে তাড়াহুড়ো করছে না কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ঠিক আছে, চলিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে। তো মাংসটা মা কষিয়ে দিয়েছে, তো মাংসটা এবার আমি কুকারে দেবো। ঠিক আছে, চিকেন কুকারে করে না, এমনিই করে, কিন্তু যেহেতু তোমাদের দাদা তাড়াতাড়ি চলে আসবে, তো সেই জন্য মা আর কি কুকারে দিয়ে দেবে, যাতে আলু ঠুলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সে আবার খেয়ে বেরোবে তো। ছাড়ো ছাড়ো, আমি পারবো। এবার যদি তাড়াতাড়ি না করি, এসে বসে থাকবে, দেরি হয়ে যাবে, ওই জন্য মাকে আমি বললাম যে কুকারেই করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার মাংসটা কুকারে চলে গেল। একটা সিটি মারলেই হয়ে যাবে। তো এখানে দেখো মা জলটাকে ফুটিয়ে রেখেছে, জলটা ফুটিয়ে দিয়েছে, এই ফোটানো জলটাই আমি ঢালবো। ঠিক আছে, একটু কড়াইটা ধুয়ে দিয়ে দিই। তো তার আবার ঝোল ছাড়া চলে না, বুঝতে পেরেছো? তার আবার একটু ঝোল লাগে, বলে আমার গলার ফুটোটা একটু ছোট, ঢোকে না, এমন সব কথা। কুকারে বসিয়ে দিয়েছি, এবার একটা সিটি মারবো, হয়ে যাবে। চিকেন তো একটা সিটিতেই হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। তো চলো এখানে মাংসটা হোক, ততক্ষণে তোমাদের দাদা আসুক। ঠিক আছে? হাওয়া হাওয়া, ও হাওয়া, দেখো পুরো হাওয়া দিচ্ছে আজকে। আর তোমাদের দাদা বলেছে 5 মিনিট আসবে, কিন্তু সে আমাকে ফাউতাবাজি দিয়েছে, মিথ্যা কথা বলেছে। এখনো সে এসে পারলো না, 1টা বেজে গেছে, 1:30টা বাজতে যায়। আর এখন দেখো বাইরেতে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমি একটু হাওয়া খেতে চলে এলাম, একটুখানি হাওয়া খেতে চলে এলাম। তো হাওয়াটা বেশ ভালো লাগছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। দেখো আকাশে কেমন মেঘ করেছে, দেখেছো আকাশে মেঘ করেছে। বৃষ্টি হবে কি, হাওয়াতে তো মেঘকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু ভালো হয়। রাস্তাঘাটে যে ধুলোবালি নোংরাটা হয়েছে, সেই ধুলোবালিগুলো পুরো একদম ভিজে যাবে, ধুলোটা কম হবে। আমার ধুলো একদম ভালো লাগে না, ধুলোতে যেন হেভি কষ্ট হয়। তো চলো হাওয়া হাওয়া, ও হাওয়া। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। স্নান করে নিয়েছি, মায়েরও স্নান হয়ে গেছে। মা এই যে খাওয়ার আয়োজন করছে। তোমাদের দাদা এখনো আসেনি, সে 5 মিনিট বলে সে কোথায় চলে গেছে, আবার এখনো আসেনি। তো মা ভাত বাড়ছে, মা বারো ভাত বারো, খেয়ে নি, খিদে পেয়ে গেছে জানো তো। স্নান করার পরে বসে থাকা যায় না। আর আমি তো সকালবেলায় খেয়ে আসি ওর সাথে, আর দুপুরবেলা খাই না, কিন্তু আজকে তো সকালে খাইনি, তো খেয়ে নেবো। খেয়ে আবার ওষুধ খাওয়া আছে। আর সে কোথায় গেছে, কাজেই আছে, জানি না কখন আসবে, জানি না। ঠিক আছে, ফোন করলাম তো বললো যে 5 মিনিট বলেছিলাম, তখন কাছাকাছি ছিলাম, ওই জন্য বলেছিলাম। তারপরে আবার কাজ পড়ে গেল, আবার চলে গেছে। সে এখন কখন আসবে জানি না। না না, ওখানে যায়নি, এদিকেই আছে, কিন্তু কখন আসবে আমি জানি না। তুমি ভাত বাড়ো। আজকে কি রান্না করেছে মা? তোমরা তো জানো। এই যে কুকারে মাংস আছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে
চিকেনের লাল লাল ঝোল, আর এখানে হচ্ছে আমের চাটনি, ঠিক আছে, আর ডাল করেছে বোধহয় না মা? আমের কালকের ডাল টমেটো দিয়ে করে। ও আমি আরো আমের চাটনি বলছি ওটাকে। করেছি তো ওটা এই বোতলটা গড়িয়ে গেল। ওটা আমের চাটনি নয় গো, ওটা কালকের ডাল। আমের চাটনি মা করেছে, আমি তোমাদের ভুলভাল বলছি। এই তো এখানেই আছে, এই যে দেখো তোমাদের দেখাই। এটা ঢ্যাঁড়স আলু ভাজা, মানে ভেন্ডি আলু ভাজা। আর এখানে করেছে এই যে মা ডাল, ঠিক আছে। আর এখানে কি আছে, এই যে স্যালাড কেটেছে দেখো। আর এখানে আছে হচ্ছে এই যে চাটনিটা, তোমাদের বলছিলাম এই যে চাটনি, জল টক মতো। হ্যাঁ মানে একটুখানি অল্প টক টক মিষ্টি মিষ্টি করেছে। তো এই যে মা এবার আমাদের খেতে দিচ্ছে, খেয়ে নিই। সে কখন আসবে, যখন আসবে দেখা যাবে। সে যখন আসবে তখনই খাবে। তো ওর জন্য আর কতক্ষণ বসে থাকবো বলো, কোনো তো ঠিক নেই। ফোন করলে ঠিকঠাক উত্তরও দেয় না, তার থেকে ভালো খেয়ে নি। ঝাল ঠিকই আছে। তোমাদের দাদা চলে এসে, ঠিক খেতে বসেছি তখন এসছে দেখো। এইগুলো কে খাবে? কে স্যালাড খাবে না? স্যালাড খাবে না, নিয়ে নাও। এই যে মাও খেতে বসে পড়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে দেখো। আমার খাওয়া গেছে, বাবার খাওয়া গেছে। এই যে মহারাজ এখন এসে বসে খাচ্ছে। আমি জানি না কখন আসবে, যদি জানতাম তাহলে একসাথে খেতাম। বললে তো ঠিক মতো বলছে না, দেখো মা তুমি তো জানো। হ্যাঁ মা ছেলে খাও একসাথে, ঘরে তো আমি একসাথে খাই। খাওয়া গেছে। বাইরে খালি মেঘই করছে, বৃষ্টির দরকার নেই, হাওয়া দিচ্ছে, মেঘ উড়ে চলে যাচ্ছে। দাঁড়াও, ঝোল তো দেবই, ঝোল তো আছে কুকারে, ও খেয়ে নিক। ঝোল লাগলে ঝোল তো পাবে, ওর জন্যই তো ঝোল করা, নালে পরে কে ঝোল করে? তোমাদের দাদা ঝোল ছাড়া খেতে পারে না। আমার আবার মাংসটা না কষকষা ভালো লাগে, এর জন্য আমাকে ঝোল করতে হয়। মানে একদম ঝোল। আর বলি ওকে যে আজকে আমি কিন্তু মাংস কষা কষা করবো, ঝোল করব না। সেই রান্না করার সময় না আবার কি হয় আমার মাথাটা, আমি সেই ঝোলই দিয়ে দিই, জলই দিয়ে দিই। মানে কষা কষা মন করেও করতে পারি না, এলে না খেতে পারবে না, থাক জল দিয়ে দিই। না ঠিক আছে। আজকে বন্ধুরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদা গেল খেলো, আর আমার কাজ হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে এসেছি। তো আসার পরে এখন চা করতে হবে। সে বলছে চা করলে যাব, না হলে চলে যাব, মানে তার কাজ আছে। তো চলো চাটা বসাই। আমি খাবো না, এই তো ভাত খেলাম, গলা বেয়ে উঠছে পুরো। তারপরে এখন চা খেলে আর দেখতে হবে না আমাকে। চাটা বসিয়ে দিই। তো এই যে চা রেডি, বিকেলবেলার চা। নেন মহারাজা, নাও গো। এই যে ওটো, তোমাদের দাদা আজকে আমার জন্য একটা জিনিস এনেছে, ব্যাগের মধ্যে আছে, তোমাদের দেখাবো, ঠিক আছে? চলে যাবে এখন? বাইক আছে আমার, বাইকে যাবো। কোথাও আমার জন্য কি এনেছো দেখাও দেখি। তোমার এখনই দেখতে, এতক্ষণ কি করছিলে তুমি? দেখেছো কেমন ভাবে আমার উপরে চেল্লায়, দেখে নাও, প্রমাণ দিয়ে দিচ্ছি। এমন ভাবে চেল্লায় আমার উপরে, এইভাবে আমাকে মুখের উপর ছুঁড়ে মারে জিনিস, দেখছেন? দেখে নাও। মা গো মা, এরকম ব্যবহার আমার সাথে করে। 3টে পার্সেল এসছে, 3টে কুর্তি নিয়েছিলাম, জানি না কেমন হবে। মনদীপ বলছে দাদা তুমি একদিন মেয়েতে বদিকে নিয়ে বড় বাজার চলে যাবে, সব বন্ধুদের দোকান আছে, ওখানে পেয়ে যাবে। বন্ধুদের দোকান? তো এই যে 3টে অনলাইন কুর্তি অর্ডার করেছিলাম, এখন দেখি খুলে কেমন হয়েছে, ঠিক আছে? চলো তোমাদের দেখাই, চলো দেখাই, একটা একটা করে খুলি। জানি না কেমন হবে, খুললে বুঝতে পারবো। এই একটা ব্ল্যাক এর মধ্যে নিয়েছিলাম, কালো। কালোটা তোমাদের দাদারও পছন্দ হয়েছিল অনেক।
যে বাহ, কুর্তিটা কিন্তু খুব সুন্দর। এই যে লেসটা বা এই যে সামনের এটার জন্য কালোটা যেন ফুটে উঠেছে। আর এই যে নিচে দেখো, নিচে বর্ডার দেওয়া আছে। তো কুর্তিটা খুব সুন্দর। তো তোমরা যদি এই রকম কুর্তি পারচেস করতে চাও তাহলে আমাকে বলো। এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়, তাহলে আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। কুর্তিটা খুবই সুন্দর আর খুবই কম দাম, খুবই রিজনেবল সামথিং কিছু হবে, মানে 300ও না। এত সুন্দর একটা কুর্তি। তো এই গেল একটা। আর একটা ব্ল্যাক নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। খুলতেই এই দাঁড়াও খুলি, যাতে কাগজটা না ছিঁড়ে যায়। মাগো, তোমাদের দাদা বলছে এতক্ষণ কি করছিলে যে এখন চাইছো, আসলে ও ডিউটি আবার মানে আমাকে দিতে এসছে, যা ও বেরিয়ে যাবে। বল না রে বাবা রে, ওয়াও, এটাও তো খুব সুন্দর, যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই, সত্যি সুন্দর। চুড়িদারগুলো খুব সুন্দর পেয়েছি, মানে কুর্তিগুলো খুব সুন্দর পেয়েছি। এই দেখো আরেকটা, এইটাও কি সুন্দর, দেখো ঠিক যেমন চেয়েছিলাম তেমন পেয়েছি। গলার এখানটা এরকম কাজ করা আছে, এরকম কাজ করা আছে, এরকম প্রিন্টেড। তোমাদের যদি পছন্দ হয়, তোমরা লিঙ্কটা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দেবো। কোয়ালিটি সত্যি খুব ভালো, খুব ভালো, মানে এই দামের মধ্যে এরকম কোয়ালিটির কুর্তি সত্যি ভালো। দুটোই ব্ল্যাক নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ফেভারিট কালার ব্ল্যাক, আমার ব্ল্যাকটা খুব ভালো লাগে। তো সেই জন্য যখনই কিছু কিনতে যাই না, ব্ল্যাকটা দেখলে ব্ল্যাকটাই যেন আমার চোখে আগে আসে। তো আরেকটা নিয়েছি, এটা ব্ল্যাক নয়, এটা ব্লু কালারের মধ্যে। তো দাঁড়াও খুলি, খুলে তোমাদের দেখাই। এখানে কেন লাগিয়েছি, এটা উপরে লাগিয়ে দিতে পারতো। কাপড়গুলো সত্যি ভালো, গরমে পরতে খুবই আরাম লাগবে। এই আরেকটা, এটাও দেখো খুবই, কাপড়টা খুবই সুন্দর, মানে একদম নরম স্মুথ। এই একটা, এটা একটা সিম্পলের মধ্যে নিয়েছি, শুধু জাস্ট গলায় একটু প্রিন্ট করা, সাইডে একটু কাজ করা আছে। এই যে, তো কেমন হয়েছে আমার 3টে কুর্তি তোমরা অবশ্যই জানিও। এই হলো একটা, দুটো ব্ল্যাক, এই হলো একটা, এই হলো একটা, আর এই হলো একটা। 3টে কুর্তি কেমন হয়েছে জানিও। চলো গুছিয়ে রাখি। বন্ধুরা, কতগুলো হনুমান বসে আছে এখানে, দেখো, দেখতে পেয়েছো? এই যে দেখো, জুম করে দেখাচ্ছি। ওপরে 2জন বসে আছে, এখানে একজন বসে আছে, কারুর কোলে বাচ্চা নেই, সব সিঙ্গেল বসে আছে। কেমন, যার ঘর খোলা পাবে তার ঘর থেকে চুরি করবে, বলো মা? দেখেছো হনুমান? ওপরে বসে আছে, এখানেও 2টো বসে আছে, বসে আছে, দেখো না। তোমাদের ঘর থেকে নাকি চুরি করেছিল, বিস্কুট চুরি করেছিল বলছে। আমাদের ছাদের উপরে একটা কোটো পড়েছিল, ওতে হচ্ছে ওই লেরো বিস্কুট গুলো যে হয়, 1 ডিব্বে বিস্কুট কার নিয়ে এসছে। হ্যাঁ, আর ওগুলো খেতে মনে হয় ভালো লাগেনি, হ্যাঁ, ফেলে রেখে চলে গেছে।